এমনও মসজিদ নির্মাণ করে নেতা সাহেব, নেতা সাহেবের বাড়ির সামনে যদি মসজিদ না থাকে তাহলে ভোট কম পাবে। এজন্য নেতা সাহেব বাড়ির সামনে একটা মসজিদ নির্মাণ করে ফেলে। নেতা সাহেবের উদ্দেশ্য কি বুঝেন? নেতা সাহেবের উদ্দেশ্য হলো, এত বছর যে টাকা কামাই করলাম, আকাম উকাম করলাম, এমনে হেমনে মানুষের জমি মেরে খেলাম, মানুষ থেকে জোর জবরদস্তি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলাম, এই টাকা তো আকাম উকাম করে কামাইছি, এখন বাড়ির সামনে একটা মসজিদ বানায়া দিই, তাহলে এই মসজিদের রসুল্লাহ আল্লাহ আমারে মাফ করে দিবে। এত সহজ নাকি মাফ? আল্লাহর কাছে মাফ কি এত সহজ? আপনি গুন্ডামি কইরা, নষ্টামি কইরা, জোর জবস্তি কইরা, জুলুম কইরা মানুষের থেকে টাকা আদায় করে নিছেন, ওই টাকা দিয়ে মসজিদ দিয়ে দিছেন, আর আল্লাহ আপনারে মাফ করে দিবে? এত সহজ? মাফ কি এত সহজ? এরা হচ্ছে দান্দাবাজ। এরা কি বাজ? দান্দাবাজ। যে মসজিদ দিয়ে দিছি, তাহলে ওই যে মসজিদ দিয়ে দিছি একটা আমল করছি, আর সারা বছর যে আকাম উকাম করছি, ওই আকাম উকাম আর মসজিদে দান করে দিছি, এটা মিলে গেছে, খালাস, মাঝখান দিয়ে আমি ফাও ইনকাম করছি। মাঝখান দিয়ে আমি ফাও ইনকাম করছি। খবরদার, হারাম টাকা যদি মসজিদে দান করেন, আমলের পরিবর্তে ডবল গুনাহ হবে। শুধু গুনাহ হবে না, ডবল গুনাহ হবে। আমল তো হবে না, সওয়াব তো পাবেন না, বরঞ্চ কেউ যদি সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, বোনের হক মেরে খাইছেন, তারপরে ওই জমি আবার মসজিদে দান করেন, কোনো লাভ নাই। আগে বোনের হক দিয়ে দিতে হবে, আগে ফুফুর হক দিয়ে দিতে হবে, আগে ভাইয়ের হক দিয়ে দিতে হবে, তারপরে গিয়ে আপনার দান কবুল হবে। আপনি তাদের জমি মাইরা খাইবেন, আবার মসজিদের লাইও জমি দান করবেন, কোনো লাভ নাই। এজন্য মসজিদ করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। মসজিদ নির্মাণ করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, অন্য কাউকে সন্তুষ্টি করা যাবে না। নিজের নামের জন্য, নিজের ক্ষমতার জন্য মসজিদ নির্মাণ করলে ওই মসজিদ আল্লাহর কাছে সন্তুষ্টজনক হবে না।